ইনস্টাগ্রামে আর ইউটিউবে এখন এই ভিডিওটা কিন্তু ট্রেন্ডিংয়ে চলছে। ইনস্টাগ্রাম খুললে কি ইউটিউব খুললে এই ভিডিওটা কিন্তু কেউ না কেউ একবার অবশ্যই দেখেছো। আজকে আমি এই ভিডিও সম্পূর্ণ টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণ গাইড করে দেবো কীভাবে তোমরা এই ধরনের ট্রেন্ডিং শর্টস কি ট্রেন্ডিং রিলস বানাতে পারবে। এই ধরনের ট্রেন্ডিং রিলস বানানোর জন্য তোমাদের সাধারণত একটা জিনিস প্রয়োজন হবে। একটা সাদা কাঁচের গ্লাস লাগবে, তার সঙ্গে লাগবে একটা চামচ, তার সঙ্গে লাগবে মোবাইল, তোমাদের হাতের যে স্মার্টফোনটা আছে স্মার্টফোনটা দিলেই হলেই হবে। আর শেষ যেটা লাগবে, যেটা মেন ইফেক্টটা দেয়, সেটা হচ্ছে হলুদ গুঁড়ো। এটা আমাদের প্রত্যেকেরই রান্নাঘরে আছে। এই চারটে উপাদান দিয়েই কিন্তু আজকে আমাদের ট্রেন্ডিং রিলসটা বেরিয়ে যাবে। আমি তোমাদের প্র্যাকটিক্যালি করে দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা ভিডিও শ্যুট করবে আর কীভাবে এডিট করবে। ট্রেন্ডিং চলছে মানেই এটা কিন্তু এটা নয় যে তুমি ট্রেন্ডিং চলছে মানেই তুমিও ভিডিওটা আপলোড দিলেই তোমার ভিডিও ভাইরাল চলে যাবে। ভিডিও ভাইরাল করার জন্য বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স চাই। যেমন মনে করো তোমাদের সঠিক টাইটেল, তারপর মনে করো একটা ভালো ডিসক্রিপশান, তারপর সব থেকে বড় কথা হচ্ছে ট্যাগ। আজকের ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণ গাইড করে দেবো টাইটেল, ডিসক্রিপশান, ট্যাগ, যে ট্যাগগুলো র্যাঙ্ক করে। ট্রেন্ডিং চলছে মানে কিন্তু তুমি আপলোড করলে ট্রেন্ডিংয়ে চলে যাবে না, কখনোই না। তার জন্য তোমার ওইসব জিনিসগুলো লাগবে, ট্যাগগুলো লাগবে। আমি তোমাদের সম্পূর্ণ গাইড করে দেবো। তার থেকেও বড় কথা, তোমাদের মিউজিকটা তোমরা কোথায় পাবে আমি সেটাও তোমাদের গাইড করে দেবো। যেমনটা তোমরা ভিডিও প্রথমে দেখে এসছো, একটা খুব সুন্দর একটা মিউজিক চলছে। এই মিউজিক তোমরা কোথায় পাবে যাতে তোমাদের কপিরাইট না আসে, স্ট্রাইক কেউ না দিয়ে দেয়, কেউ না কপিরাইট ক্লেম দিতে পারে। এই মিউজিকটা সমেত আমি তোমাদের গাইড করে দেবো। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। যেমনটা দেখুন, এখন আমাদের সামনে এই যে আমরা একটা মোবাইল নিয়ে নিয়েছি। মোবাইল লাইটটাকে, ফ্ল্যাশ লাইটটাকে আমরা ওপেন করব। যে ফ্ল্যাশ লাইট ওপেন করলাম, করে আমরা এখানটায় সুন্দরভাবে রেখে দেব। রেখে দেওয়ার পরে আমাদের সামনে এই যে একটা কাঁচের গ্লাস আমরা নিয়েছি। এই কাঁচের গ্লাসটাকে আমরা ঠিক ফ্ল্যাশ লাইটের সাইডে এইভাবে রেখে দেব। এই পর্যন্ত আমাদের প্রসেস কিন্তু শেষ। এবারে এতে আমরা এই যে পানি নিয়েছি, পানিটাকে আমরা এতে মধ্যে ঢালবো। এইভাবে আমরা পানিটাকে ঢালবো। ব্যাস, পানিটাকে ঢালার পরেতে আমরা এর মধ্যে এই যে হলুদ গুঁড়ো আছে এটা আমরা দিয়ে দেবো। এইভাবে হলুদ গুঁড়োটা আমরা কিন্তু ঢেলে দেবো। দেবার সঙ্গে সঙ্গে দেখুন কিরকম একটা ইফেক্ট কিন্তু আমাদের ভিডিওর মধ্যে আসছে। এবার এই পর্যন্ত আমাদের ভিডিও শ্যুট করা কিন্তু কমপ্লিট হয়ে গেল। একটা খুব ইম্পর্টেন্ট কথা আমি তোমাদের বলে রাখি, যখন তোমরা ভিডিও শ্যুট করবে তখন কিন্তু এইভাবে, আমি তোমাদের এখন দেখানোর জন্য এইভাবে ভিডিও শ্যুট করেছি, তোমরা কিন্তু যখন ভিডিও শ্যুট করবে তখন কিন্তু এইভাবে ধরে কিন্তু ভিডিও শ্যুট করবে। এটা হচ্ছে ইউটিউব শর্টসের অরিজিনাল রেশিও, 9:16 যেটা হয় এটা কিন্তু রেশিও। এবার হচ্ছে আমাদের এডিটিংয়ের পালা। এডিট করার জন্য আমি তোমাদের ভিটা অ্যাপটা থেকে এডিট করা দেখাচ্ছি। তোমরা চাইলে যে কোনো অ্যাপ থেকে এডিট করতে পারো। আমি নর্মালি কাইনমাস্টার থেকে এডিট করি। কাইনমাস্টারের থেকে এডিট করলে মোবাইল স্ক্রিনে এইভাবে দেখা যায়, সেজন্য আমি তোমাদের ভিটা অ্যাপ থেকে দেখাচ্ছি। তোমরা চাইলে ভিএন, কাইনমাস্টার, ক্যাপকাট যে কোনো অ্যাপ থেকে এডিট কিন্তু করতে পারো। আমি আমার মোবাইল ফোনের ভিটা অ্যাপটা যেমন ওপেন করে নিলাম, দেখো ওপেন করে নিয়েছি। এবার আমি এখানটায় নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমাদের যে ভিডিওটা আমরা শ্যুট করেছি সেই ভিডিওটা আমরা এখানে ইম্পোর্ট করে নেবো। এবারে এখানটায় হাত দেবো, দিয়ে হাত দিলে আমাদের ভিডিওটা কিন্তু টাইম লাইনে চলে আসবে। এই হচ্ছে আমাদের টাইম লাইন, ঠিক আছে। এবারে আমরা এখান থেকে এটাকে প্লে করব। অবশ্যই এই মেন ভিডিও সাউন্ডটাকে তোমরা অফ করে দেবে। এবার ভিডিওতে হাত দেবে, দেওয়ার পরেতে ভলিউম আছে, ভলিউমটাকে একেবারে 0 করে দেবে, করে দেবে। এখান থেকে আমরা অপ্রয়োজনীয় যে ভিডিওগুলো আছে সেটা কিন্তু আমরা কাট করে দেবো, এখান থেকে বাদ দিয়ে দেবো। একবার প্লে করবে, প্লে করার পর যখন মনে করো আমি এই যে বোতলের পানিটা এখান থেকে ঢালছি, তাহলে আমরা কি করব, এই অংশটাকে বাদ দিয়ে দেবো। তার জন্য কি করব, এই স্প্লিট আছে, স্প্লিটে ক্লিক করব, করে এই অংশটাকে, এটা কিন্তু একটা আলাদা অংশ হয়ে গেল, এটা আমরা ডিলিট করে দেবো। দিয়ে কিন্তু এখান থেকে আমাদের দেখো পানিটা আমরা ঢালছি। এবারে ঢালতে এখানটাই যে আমাদের পানি ঢালা শেষ হয়ে গেল। তো শেষ হয়ে গেলে কি করব, আমরা এখান থেকে কিন্তু আবারও একবার স্প্লিটে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখব কোথায় আমাদের বাজেয়াপ্ত পার্ট রয়েছে। মানে এখন আমরা কিছু করছি না, সেই ক্ষেত্রে আমরা কি করব, যেখান থেকে করছি মনে করো এই যে আমরা হলুদ গুঁড়োটা নিলাম, এখান থেকে আমরা হলুদ গুঁড়োটা নিলাম, এখান থেকে আমরা এটাকে স্প্লিট করে দেব। দেওয়ার পরেতে এই অংশটা আছে, এর কিন্তু কোনো কাজ নেই। তাহলে এটা কি করব, আবার একবার ডিলিটের অপশানে ক্লিক করে ডিলিট করে দেবো, করে দিলাম। দেওয়ার পরে এবারে এদিকের এই যে ভিডিওগুলো আছে এরও কিন্তু কোনো কাজ নেই, এটা আমরা টাইম ওয়েস্ট করেছি। তার জন্য আবার একবার স্প্লিটে ক্লিক করব, করে এই যে অংশটা আছে এই অংশটাকে আমরা
আবার একবার ক্রিয়েট করে দেব, দিয়ে এখান থেকে আমরা মেন ভিডিওটাকে নিয়ে নেব। দেখো এই যে হলুদ ঢালছি, এই যে দেখো হলুদ আমার ঢেলে দিলাম। এই হলো আমাদের কমপ্লিট ভিডিও। এবার এই ভিডিওটাকে কালার গ্রেডিং দেওয়ার জন্য আমরা কি করবো, একবার ভিডিওটাই ক্লিক করব। ক্লিক করার পরেতে এখান থেকে আমরা একটুখানি সাইডে আসবো, অ্যাডজাস্ট বলে একটা অপশান রয়েছে, অ্যাডজাস্টে ক্লিক করব। পরে আমরা এর ব্রাইটনেসটাকে কিন্তু একেবারে কম করে দেব, পুরোপুরি কম করে দিলাম, ঠিক আছে। পরে কন্ট্রাস্টটাকে আমি 55 রাখলাম, 50-55-এর মধ্যে আপনারা রাখবেন। সিচুয়েশন যেটা আছে সেটাকে একটুখানি বাড়িয়ে ওই 15-20 মতো করে দেবেন। দেওয়ার পরে এখন আমাদের ভিডিওটা কিভাবে, এইভাবে ধরে কিন্তু সবগুলো ভিডিওতে তোমরা একই জিনিস অ্যাপ্লাই করে দেবে। এই যে তোমরা ব্রাইটনেস 100 করলে -100, কন্ট্রাস্ট আমি করলাম 55 আর সিচুয়েশন করলাম 20। যদি তোমরা চাও যে এটা প্রত্যেকটা ভিডিও যে কটা তোমরা কাট করেছো সবেতে অ্যাপ্লাই হয়ে যাক, এই যে অ্যাপ্লাই টু অল আছে এতে ক্লিক করলেই কিন্তু সবেতেই অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে করলে দেখতে পাচ্ছ সবেতে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। এবার আমরা ভিডিওটা প্লে করে দেখবো কেমন ভিডিওটা দেখতে লাগছে। মোটামুটি ভিডিও আমার তৈরি হয়ে গেছে আর দুর্দান্তই লাগছে মনে হয়। এবার এখান থেকে আমরা কি করবো, এই যে এক্সপার্ট অপশন আছে, এক্সপার্টে ক্লিক করে দেবো। দেখো এক্সপার্ট হচ্ছে, আমাদের কিন্তু ভিডিও এক্সপার্ট হয়ে গেছে। ডানে ক্লিক করবো, করলে আমাদের গ্যালারিতে কিন্তু ভিডিওটা চলে আসছে, যেমন তোমরা দেখতে পাচ্ছ। এই হলো আমাদের ভিডিও। ছিল অরিজিনাল ভিডিও, 58 সেকেন্ড ছিল, আর এটা আমরা কাটকুট করে অপ্রয়োজনীয় জিনিসগুলো বাদ দিয়ে 32 সেকেন্ডের ভিডিও একটা করলাম। তোমরা চাইলে আরও ছোটো করতে পারো। এই ধরনের শর্ট ভাইরাল করার জন্য কিন্তু এই 15 সেকেন্ড 10 সেকেন্ডের ভিডিও করে যথেষ্ট। দিয়ে ছোটো মতো যতটা পারো ছোটো মতো করবে। এবার কথা হচ্ছে তোমরা ওই ট্রেন্ডিং যে মিউজিকটা, সেই মিউজিকটা তোমরা কোথায় পাবে। আমি এই ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে তোমরা ক্লিক করলেই আমার এই ভিডিওটা ওপেন হয়ে যাবে। এবারে অনেক মানুষ রয়েছে যারা ভিডিওর ডিসক্রিপশান জানে না, তার জন্য আমি বলে দিই। এই যে মনে করো তুমি আমার এই ভিডিওটাকে দেখছো, এই দেখার পরে আমি এই যে টাইটেল লেখা আছে আমার গুগল জেমিনিকে হিন্দু মুসলিম এই যে টাইটেলটা লেখা আছে, তোমরা ক্লিক করলেই তোমার সামনে এরকম একটা নিচে এরকম একটা খুলে যাবে ডিটেলস। এতে এই যে মোর লেখা আছে, মোরেতে ক্লিক করলে এখানটাই যে লিঙ্কটা আমি দিয়ে রাখবো সেই লিঙ্কটা তোমরা একবার ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে এই ভিডিওটা কিন্তু ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে তোমরা এবারে কি করবে, একেবারে শেষের দিকে তোমরা কি করবে, এই যে একটা এরা গোল আইকন রয়েছে, এই যে এই লেখা রয়েছে, এটা একবার ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা ইউজ দিস সাউন্ডে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের ইউটিউব শর্টসের মধ্যে কিন্তু এই সাউন্ডটা লেগে যাবে। এবার কি করবে, তোমরা এখান থেকে তোমাদের যে ভিডিও শ্যুট করেছিল সেই ভিডিও এখান থেকে অ্যাড করে নেবে। এই অ্যাডে ক্লিক করবে, করার পরে এই যে আমাদের ভিডিও এটাকে আমরা সিলেক্ট করে নেক্সট করে দেবো। নেক্সট করে দিলে আমি তোমাদের একটুখানি সাউন্ড দিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ যেমনটা আমি সাউন্ড দিলে কপিরাইট এসে যাবে। তো এইভাবে তোমরা সিলেক্ট করে এখানটাই ডান করে দেবে। তোমাদের ভিডিও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর ট্রেন্ডিং মিউজিকটা কিন্তু তোমরা পেয়ে গেলে। এখান থেকে একটুখানি প্রসেসিং নেবে, প্রসেসিং নেওয়ার পরে এখানটা একবার ক্লিক করে দেবে। তোমাদের ভিডিও কিন্তু কমপ্লিট রেডি। এই যে এবার এখান থেকে নেক্সট করবে, নেক্সট করার পরে এখান থেকে আনলিস্ট করে দেবে। এটা তোমরা সবাই জানো, ইউটিউব ওয়াইটি স্টুডিওতে গিয়ে এটাকে পাবলিক করতে হয়। এখান থেকে পাবলিক করতে পারো, কোনো সমস্যা নেই, যেহেতু ইউটিউব দিয়ে রেখেছে কোনো সমস্যা হওয়ার কথা নয়। এখান থেকে তোমাদের ভিডিওর যে মেন যে থাম্বনেল কিন্তু সিলেক্ট করতে হবে। একটা কথা মাথায় রাখবে, শর্টস ভিডিওই থাম্বনেল কিন্তু একবারই সিলেক্ট করা যায়, এরপর কিন্তু এই সুযোগটা তুমি পাবে না। তার জন্য কি করবে, এই যে পেন্সিল আইকন আছে, পেন্সিল আইকনে ক্লিক করবে। ক্লিক করার পরে এখান থেকে তোমরা একটা খুব সুন্দরভাবে এইভাবে থাম্বনেল চুজ করবে। মনে করো এটা আমাকে খুব ভালো লাগছে, এই থাম্বনেলটা আমি এখানটায় টিকমার্ক করে দেবো। এই যে দেখো থাম্বনেলটা কিন্তু আমার লেগে গেল। এবারে লেগে যাওয়ার পরেতে এখানে তোমাদের টাইটেলটা দেবে। টাইটেল তোমরা দেবে ওয়াটার ম্যাজিক। তার সঙ্গে কি করবে, এখানটায় কিছু হ্যাশট্যাগ দেবে। যেমন মনে করো আমি হ্যাশট্যাগ দিচ্ছি ট্রেন্ডিং শর্টস, তারপর হ্যাশট্যাগ দেবে ট্রেন্ডিং ভিডিও, ইউটিউব শর্টস, এইসব হ্যাশট্যাগুলো এখানটায় দিয়ে দেবে। আর ডিসক্রিপশনে কিছু হ্যাশট্যাগ তোমরা দিতে হবে। সেই হ্যাশট্যাগুলো আমি যেমন তোমাদের দেখালাম ডিসক্রিপশানে, সেখান থেকে গিয়ে আমি তোমাদের মেন হ্যাশট্যাগ যেগুলো ভিডিও র্যাঙ্ক করতে সাহায্য করবে, যেগুলো ভাইরাল যাওয়ার সম্ভাবনা আছে, সেই হ্যাশট্যাগুলো আমি তোমাদের দিয়ে দেবো। সেই হ্যাশট্যাগুলো তোমরা কিন্তু খুব সহজেই ডিসক্রিপশানে লাগাতে পারবে, লাগিয়ে ট্যাগসে লাগাতে পারবে, লাগিয়ে কিন্তু ভিডিওটা আপলোড করবে। আর এইভাবে আপলোড করলে আশা করবো তোমার ভিডিও ভাইরাল যাওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। তাহলে এইভাবে খুব সহজেই কিন্তু তোমরা ইনস্টাগ্রাম রিলস কিংবা ইউটিউব শর্টস ভিডিও তৈরি করতে পারলে, ভাইরাল ট্রেন্ডিং ভিডিও, আর সেটাকে আপলোড দিতে পারলে। আশা করো ভিডিওটা তোমাদের একটু উপকার লেগেছে। উপকার লেগে লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে পরে আবার কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। বাই।